লা 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 লা। নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি নারকোল কোড়াতে বসেছি, সেটা বুঝতেই পাচ্ছেন দেখে, সংক্রান্তি। তাই আমি এই বেশি নয়, এরকমই ছোট সাইজের দুটো নারকোলকে আমি এই কোড়ানো শেষ করলাম। সেই জন্যই আমি আপনাদেরকে দেখালাম, কারণ আমি একার হাতে করছি তো, সেই জন্য আর দেখাতে পারলাম না। দেখুন, নারকোলগুলো কুড়িয়ে নিয়েছি আমি। দুটো নারকোলকে যেমন ভেঙে কোড়াতে হয়, আমি কোড়ানো হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ছাই করব। চলুন আমার সঙ্গে থাকুন। আমি ছাইটা দেওয়ার জন্য কড়াইতে নারকোলটা তো দেওয়াই ছিল, আমি নারকোলটা দিয়েই দিয়েছি। এবার আমি এখানে পরিমাণ মতন গুড় দিয়ে দিচ্ছি। একটু ভেঙে নিয়েছি গুড়গুলো। এখানে আমি একটু পাটালি নিয়ে নিয়েছি। পাটালি যেহেতু নতুন গুড়েরই তো এই দিনে সব কিছুই মোটামুটি করতে হয়। এবার আমি এটাকে আস্তে আস্তে গুড়ের সঙ্গে এটাকে মেশাবো। গুড়টা আস্তে আস্তে গলেও যাবে আর এটা একদম সুন্দর পাক হয়ে যাবে। আমার ছাই কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেবো। ঢেলে নিয়ে এবার কী করছি আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করছি। পাটিসাপটা শেয়ার করে দেখাচ্ছি। আমি এখানে 250 গ্রাম চালের গুঁড়ো নিয়েছি। সে যে কোনো চালের গুঁড়োই আপনারা নিতে পারেন। আর আমার এই কাপের 4 কাপ, একদম পুরো চুবু চুবু নিয়েছি। এবার আমি এখানে 2 কাপ ময়দা দেবো। এরকম চুবু চুবু কিন্তু নিতে হবে। এই দেখুন। আর সুজি কিন্তু ঠিক এইরকমই 1 কাপ নেবেন। ব্যাস, আমি কিন্তু এই কাপেরই 1 কাপ চিনি আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো চিনিটা দিলে ভালো হয়, সেই জন্যই আমি গুঁড়ো চিনি করে নিয়েছি। আমি কিন্তু সবই আমার এই কাপের মাপে কিন্তু দিলাম। এবার শুকনোটা একটু মিশিয়ে নিচ্ছি। শুকনোগুলো সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এবার আমি গোলার জন্য আমি আমার এই কাপের 3 কাপ দুধ আমি মেপেই নিয়েছি আগের থেকে। আমি এবার আস্তে আস্তে এটাকে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখুন, আমার কিন্তু গোলাটা একদম রেডি। ঠিক এইভাবে কিন্তু গোলাটা গুলবেন। আমার কিন্তু 3 কাপ দুধের পরও আমি এখানে আরও 1 কাপ দুধ আর 1 কাপ জল আমি অ্যাড করেছি। সেটা আপনাদের আর দেখাতে পারিনি। যাই হোক, আপনারা কিন্তু আপনাদের এইরকম যেরকম থিকনেস রাখবেন সেরকম কিন্তু। মেন হচ্ছে পাটিসাপটার গোলা যদি ঠিক না হয় পাটিসাপটা কিন্তু উঠবে না। সেই জন্য আমি জানিয়ে দিলাম আপনাদেরকে। তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ায় আমি সামান্য একটু ঘি ব্রাশ করে নেব। তাওয়াটা একটু গরম করে নেবেন ঘিটা দেওয়ার পর। তারপরে এইভাবে একদম মাঝখানটায় আপনি যতটুকুনি বড় করতে চাইবেন ঠিক ততটা দিয়ে একটু পাতলা করে দেবেন, মানে একটু ছড়িয়ে দেবেন। এটা এবার আস্তে আস্তে একটু ধীমুতে হতে দেবেন। যেই দেখবেন ওপরের কালারটা চেঞ্জ হয়ে গেছে,
দেখুন আস্তে আস্তে ওপরের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবার আপনি আপনার পছন্দের মতন আপনি ক্ষীরেরও করতে পারেন। আমি কালকে আপনাদের আমি আগেই দেখিয়ে দিয়েছি, মানে নারকলের ছাইটা আমি করেছি নারকোল আর গুড় দিয়ে, যেহেতু নতুন গুড়ের সিজন সেই জন্য আমি কিন্তু গুড় দিয়ে আর নারকোল দিয়ে করেছি। আমি এবার এটাকে আস্তে আস্তে আঁচটা কিন্তু কমিয়ে দেবেন, তাহলে কিন্তু পুড়ে যাবে। দেখুন আমার পাটিসাপটা কিন্তু একদমই রেডি। আমি এইভাবে আপনাদেরকে আরেকটাও করে দেখাচ্ছি। সামান্য একটু ঘি ব্রাশ করে দেবেন। তারপর মিডিলেতে, যেহেতু আমার একটু ছোট হাতা সেই জন্য আমি এখানে একটু 1.5 হাতা মতন করে দিচ্ছি। একটু এরকম করে স্প্রেড করে দেবেন যাতে একটু ছড়িয়ে যায়। দেখুন আরেকটা পাটিসাপটাও কিন্তু আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো করে আপনাদের সঙ্গে ফেরত আসছি। দেখুন বন্ধুরা আমার পাটিসাপটা